আজকে ভাপা কুলি করব, তাই প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম। নারকেল কোড়া হয়ে গেলে এই তো আমার কোড়ানো শেষ। এখন নারকেলের পুর বানাবো। কড়াইতে আমি নারকেল দিয়ে দিলাম, সাথে গরম মশলা দিয়েছি আর দিয়েছি চিনি। এখন নেড়েচে এটাকে পুর বানিয়ে নিব। যতক্ষণ লালচে না হবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে মৃদু আঁচে ভাজতে হবে। এই তো আমার পুর রেডি। নারকেলের পুর হয়ে গেল। এখন আমি চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করব কুলি পিঠা বানানোর জন্য। তো কড়াইতে পানি দিয়ে দিলাম, সাথে লবণ আর চাউলের গুঁড়া দিয়ে এখন এটাকে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করা হয়ে গেছে, এগুলাকে এখন ভালো করে ম্যাশ করে নিব। মথে নিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেছে, দেখেন একদম রুটি যেভাবে বানায় সেভাবে বানিয়েছি। এখন এখান থেকে নিয়ে রুটি বানাবো। এই তো আমার রুটির ঘনত্বটা দেখেন কতটুকু। এই তো বেশি মোটাও না আবার পাতলাও না, কারণ ভাপা করলে তো বেশি পাতলা করলে ফেটে যাবে। তো গোল গোল করে কেটে নিয়েছি। আমি মগ দিয়ে করেছি, গ্লাস বলে যে স্টিলের, সেই গ্লাস দিয়ে। তো এখন এগুলোর মধ্যে পুর দিয়ে মুড়িয়ে নেব। তো সবগুলোর মধ্যে পুর দিয়ে দিলাম। এখন একটা একটা করে এগুলোকে ভাঁজ দিয়ে দিব। সবগুলোকে ভাঁজ দিয়ে মুড়িয়ে নিব। এই তো আমার কুলির শেপ হয়ে গেছে। এগুলাকে এখন রাইস কুকারে ভাপ দিব। এগুলো গরম গরম খেতেই ভাল লাগে, ঠান্ডা হলে ভাল লাগে না। রাইস কুকারে এখন ভাপ দিয়ে নেব এগুলা। এই তো আমার ভাপা দেওয়া শেষ। এখন এগুলোকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার ভাপা কুলি। আল্লাহ হাফেজ।